দাওয়াত ও তাবলিগের উদ্দেশ্য: 1. খলিফা হিসাবে নিজ দায়িত্ব পালন করা। আল্লাহ পাকের খলিফা হিসেবে প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য এই যে তারা নিজেরা যেমন আল্লাহর দাসত্ব করবে, তেমনি অন্যদেরকেও আল্লাহর হুকুম মেনে চলার জন্য আল্লাহর রাহের দাওয়াত পৌঁছাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব বলা যায়, দাওয়াত ও তাবলিগ করার মাধ্যমে একজন দায়ী বা মুবাল্লিগ কেবল নিজ দায়িত্ব ও কর্তব্যই পালন করছেন। তিনি এর দ্বারা কারোর প্রতি দয়া করছেন না, খোদ তাবলিগের প্রতিও নয়, এবং যারা দাওয়াতের মাধ্যমে হিদায়াত প্রাপ্ত হচ্ছেন তাদের প্রতিও নয়। 2. মানুষকে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোকে নিয়ে আসা। আলিফ লাম রা। হে নবী, এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন, পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তারই পথের দিকে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1। আল্লাহ হচ্ছেন তাদের বন্ধু যারা ঈমান এনেছে। তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে যান। অপরদিকে যারা কুফরি করে তাদের বন্ধু হলো শয়তান, সে তাদেরকে আলোক থেকে অন্ধকারে নিয়ে যায়। সূরা আল বাকারা আয়াত নম্বর 257। অতএব পথহারা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য দ্বীনি দাওয়াতি প্রচেষ্টার গুরুত্ব অপরিহার্য। 3. আকীদা ও আমলসমূহ বিশুদ্ধ করা। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের, আর এরূপ না করে তোমাদের আমলগুলো বরবাদ করো না। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। ব্যক্তির আমল কবুল হওয়ার জন্য যেমন আকীদা বিশ্বাসের পরিচ্ছন্নতা অপরিহার্য, তেমনি অপরিহার্য আমলসমূহ রাসূলের সুন্নতে মোতাবেক সম্পন্ন হওয়া। তাই দাওয়াত ও তাবলিগের একটি বৃহৎ উদ্দেশ্য এই যে এর মাধ্যমে কুরআন ও সহিহ হাদিসের আলোকে মানুষের আকীদা ও আমলসমূহ পরিশুদ্ধ করা হবে। 4. সকল প্রকার তাগুতকে বর্জন করে চলা। আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকট এজন্যই রাসূল প্রেরণ করেছি, যাতে একমাত্র আল্লাহর ইবাদত করা হয় এবং যাবতীয় তাগুতকে অস্বীকার করা হয়। সূরা আন-নাহল আয়াত নম্বর 36। 5. হক ও বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি করা। এই কুরআন সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ এবং হক ও বাতিলের মাঝে পার্থক্যকারী। সূরা আল বাকারা আয়াত নম্বর 185। হক ও বাতিলের মাঝে যেখানে সংমিশ্রণ ঘটেছে, কুরআন ও সুন্নাহর মাধ্যমে তা পার্থক্য করে সত্যকে সত্য হিসেবে এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে চিহ্নিত করা তাবলিগের অন্যতম উদ্দেশ্য। 6. জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজ পরিবার পরিজনকে জাহান্নামের আগুন হতে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সূরা তাওবা আয়াত নম্বর 6। 7. মানুষের অন্তরে আল্লাহ ও কিয়ামত সম্পর্কে ভয় সৃষ্টি করা। হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং ভয় করো এমনই এক দিবসকে যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্রও পিতার কোনো উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। সূরা লুকমান আয়াত নম্বর 33। 8. ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদে উদ্বুদ্ধ করা। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম পূর্ণরূপে নির্ভয়ে মেনে চলার জন্য প্রয়োজন কুরআন শাসিত সমাজ ব্যবস্থা। এরূপ ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ইসলামের দুশমনদের ষড়যন্ত্রের কবল থেকে দ্বীন ও ঈমান রক্ষার জন্য জিহাদে উদ্বুদ্ধ করা দাওয়াত ও তাবলিগের বৃহৎ উদ্দেশ্য। মুবাল্লিগগণ তাবলিগের মাধ্যমে প্রতিটি মুসলমানের কাছে খিলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদের গুরুত্ব তুলে ধরবেন এবং প্রয়োজন মুহূর্তে সকল মুমিনকে জিহাদের অংশগ্রহণের জন্য আহ্বান জানাবেন। আল্লাহ বলেন, হে নবী, তুমি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করো। সূরা আনফাল। 9. আল্লাহর নিকট ওজর পেশ করা। দাওয়াত ও তাবলিগের আমানত সাধ্যমতো আদায় করার মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট ওজর পেশ করা এবং কৈফিয়ত প্রদান থেকে রক্ষা পাওয়াও উদ্দেশ্য। যেমন বনি ইসরায়েল জাতির একদল শনিবারের মাছ ধরার অমান্য করলে অন্য দল যখন তাদেরকে সীমা লঙ্ঘন করতে বারণ করল এবং ভয় দেখালো,
তখন আরেক দল বলেছিল, তোমরা কেন তাদেরকে অযথা ভয় দেখাচ্ছ, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন? তখন মুমিন দল জবাবে বলেছিল যে রবের নিকট ওজর পেশ করার জন্য এবং তারা যেন সতর্ক হয়। সূরা আরাফ আয়াত নম্বর 163 এবং 164। জিহাদ আগে না তাবলিগ আগে? প্রশ্নটি যদিও মূর্খতাপ্রসূত, তথাপিও আজকাল অনেক বিজ্ঞ লোকের মুখে এটি শোনা যাচ্ছে। একথা চিরন্তন যে তাবলিগ ব্যতীত দুনিয়ার বুকে কোনো উদ্দেশ্যই সফলতা লাভ করতে পারেনি। তাবলিগের মাধ্যমে জিহাদের দাওয়াত না পৌঁছার দরুন শয়তান খুব অনায়াসেই তার কুমন্ত্রণার মিশন চালিয়ে এবং নফস তার রকমারি ধোঁকার জাল বিস্তার করে মানুষকে জিহাদের ন্যায় মহৎ কাজ হতে বিরত রাখার চেষ্টা করে থাকে। কাজেই জিহাদের পূর্বে অতীব গুরুত্ব ও আন্তরিকতার সাথে জিহাদের দাওয়াত পৌঁছে দেওয়া চাই, যাতে মানুষের মাঝে এ মহৎ কাজের চেতনা ও উদ্দীপনা চিরজাগরুক হয়ে থাকে। আজকে বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জনপদে যে ইসলামী জাগরণ সৃষ্টি হয়েছে, তার পিছনে রয়েছে দাওয়াত ও তাবলিগের অবদান। সুতরাং এসব ফায়দাহীন উদ্ভট প্রশ্নে সময় নষ্ট করার মতো সময় এখন আর মুসলমানদের হাতে নেই। কারণ দুশমনদের অত্যাচার, জোর, জুলুম, আগ্রাসনের চতুর্মুখী আক্রমণে পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। তাই এরূপ প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের সুন্নত মোতাবেক দাওয়াত ও জিহাদ দুটোই একযোগে চলবে। জিহাদ জান্নাতের পথ, পৃষ্ঠা 40। জিহাদের পূর্ব মুহূর্তে দাওয়াত প্রসঙ্গ। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত না দিয়ে কোনো সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করেননি। 2. ইবনে আউন হতে বর্ণিত, তিনি বলেন, আমি নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে কাফিরদের দিনের দাওয়াত দিতে হবে কি না। তিনি বলেন, অতঃপর তিনি আমার প্রতি লিখলেন যে এই নিয়ম ইসলামের প্রথম যুগে প্রযোজ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করেছিলেন এমত অবস্থায় যে তারা জানতেই পারেনি, অর্থাৎ তারা গাফেল ছিল। তারা তাদের পশুদের পানি পান করাচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের হত্যা করেছেন এবং অবশিষ্টদের বন্দী করেছেন। বর্ণনাকারী বলেন, এই হাদিস আমার নিকট আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আর তিনি তখন সেই সেনাদলেই ছিলেন। সহিহ মুসলিম। 3. একদা হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, কাফিরদের কি যুদ্ধের পূর্বে দাওয়াত দিতে হবে? তিনি উত্তরে বললেন, আল্লাহ তাআলা যখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন তখন থেকেই তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, অর্থাৎ নতুন করে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির মতে প্রথমোক্ত হাদিসটি দ্বিতীয় হাদিসের বিপরীত নয়, কেননা তাতে এ বলা হয়নি যে তাদের নিকট ইসলামের দাওয়াতই পৌঁছেনি। আর তা হতেই পারে কিভাবে, যেখানে আরব পাড়ি দিয়ে রোম পারস্যে ইসলামে প্রচার লাভ করেছে। সমকালীন কতিপয় লেখক ও হাদিসের কারণে বোকামিবশত এ বিষয়টিকেই অস্বীকার করে থাকেন। দাওয়াতের পূর্বে দায়ীর লক্ষণীয় বিষয়। 1. দাওয়াতের পূর্বে সর্বপ্রথম দায়ীকে তার নিয়াত বিশুদ্ধ করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক কাজের প্রতিদান তার নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। 2. যে বিষয়ে দাওয়াত দেওয়া হবে সে বিষয়ে মৌলিক ও পূর্ণাঙ্গ ধারণা অবশ্যই অর্জন করে নেয়া, অর্থাৎ দৃঢ় বিশ্বাস ও পূর্ণ আস্থা নিয়েই অন্যকে দাওয়াত দিতে হবে, অস্পষ্ট ধারণার বশবর্তী হয়ে নয়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, বলো, ইহাই আমার পথ। আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করি সজ্ঞানে, আমি এবং আমার অনুসারীগণও। সূরা ইউসুফ আয়াত নম্বর 108। 3. মানসিক প্রস্তুতি গ্রহণ। 4. যে বিষয়ে দাওয়াত দেওয়া হবে সে বিষয়ে নিজের আমল থাকা। 5. যে স্থানে দাওয়াত দেওয়া হবে তা ঝুঁকিপূর্ণ না নিরাপদ তা পর্যবেক্ষণ করে নেয়া। 6. দাওয়াতি কাজের জন্য পারিশ্রমিক গ্রহণ না করা, কেননা পারিশ্রমিকের বিনিময়ে দাওয়াতি কাজ করলে লোকে ভাববে চাকরির খাতিরে বা মজুরির লোভে এ কাজ করা হচ্ছে। তাই তাবলিগের কাজ আল্লাহর ওয়াস্তেই করতে হয়। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আপনি বলে দিন, আমি এ কাজের জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না। এটা তো সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র। হুদ বলল, হে আমার জাতি, আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না। আমার মজুরি তো তাঁরই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন।
অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, অথচ তারা সুপথ প্রাপ্ত। সূরা ইয়াসিন আয়াত নম্বর 21। অতএব এতে বোঝা যায় যে দ্বীনি দাওয়াত ও তাবলিগের কাজে কোনো পারিশ্রমিক গ্রহণ করা হলে তা ফলপ্রসূ হয় না। বাস্তব অভিজ্ঞতাও সাক্ষ্য দেয় যে যারা ওয়াজ নসিহত করে পারিশ্রমিক গ্রহণ করে তাদের কথায় শ্রোতাদের অন্তরে কোনো তাসির করতে পারে না। তাফসিরে মারিফুল কুরআন। 7, যার কাছে দাওয়াত পৌঁছানো হবে সে কি তার আহ্বান শুনতে মানসিকভাবে প্রস্তুত কিনা তা জেনে নেয়া। কারণ অসময়ে, কর্মব্যস্ততায় বা দাওয়াত দেওয়ার পরিবেশ নয় এমন পরিস্থিতিতে দাওয়াত পৌঁছালে তা কার্যকর হয় না। ইকরিমা থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আমি তোমাকে এমন অবস্থায় যেন না দেখি যে তুমি কোনো দলের কাছ দিয়ে যাচ্ছ, তখন তারা নিজেদের কোনো কাজে ব্যস্ত রয়েছে, আর এই অবস্থায় তুমি তাদেরকে নিজের ওয়াজ শোনানো আরম্ভ করে দিলে। বরং তোমার তখন চুপ থাকা উচিত। যখন তারা তোমাকে বলার সুযোগ দেবে তখন তুমি তাদের কাছে নিজের বক্তব্য পেশ করবে, তাহলে তারা আগ্রহ সহকারে তোমার কথা শুনবে। দাওয়াতের সময় দায়ীর লক্ষণীয় বিষয়: 1, অত্যন্ত নম্র ও বিনয়ের সাথে কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ দয়াশীল, প্রতিটি বিষয়ে নম্র ব্যবহার তিনি পছন্দ করেন। নম্রতা অবলম্বনের ফলে তিনি যা দান করেন কঠোরতার কারণে তা দেন না। সহিহ মুসলিম। 2, যে জাতি বা সমাজের প্রতি আহ্বান করা হবে তাদের ভাষাতেই তা করতে হবে। এমনটি যেন না হয় যে শ্রোতা বাংলাভাষী অথচ দাওয়াত দেওয়া হচ্ছে আরবি বা ইংরেজি ভাষায়। আল্লাহ বলেন, আমি যখনই কোনো রাসূল প্রেরণ করেছি সে নিজ জাতির জনগণের ভাষায়ই পয়গাম পৌঁছিয়েছে, যেন সে তাদের পরিষ্কারভাবে বুঝাতে পারে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। 3, কোনো গোজামিল না রেখে স্পষ্ট ভাষায় কথা বলা এবং প্রয়োজন বোধে উদাহরণের মাধ্যমে তথা বিভিন্ন কায়দায় বোঝানোর চেষ্টা করা। 4, বক্তব্য সংক্ষেপ করা এবং শ্রোতা বিরক্ত হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ দীর্ঘ করো এবং বক্তৃতা সংক্ষেপ করো। সহিহ মুসলিম। তাবেই শাকিক বর্ণনা করেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার লোকদের ওয়াজ নসিহত করতেন। এক ব্যক্তি তাকে বলল, হে আবু আব্দুর রহমান, আমার আকাঙ্ক্ষা ছিল আপনি যদি প্রতিদিন আমাদের জন্য ওয়াজ নসিহত করতেন। তিনি উত্তরে বললেন, এরূপ করা থেকে আমাকে এ কথাই বাধা দেয় যে আমি তোমাদের মাঝে বিরক্তির সৃষ্টি করা পছন্দ করি না, তাই আমি বিরতি দিয়েই তোমাদের সামনে ওয়াজ করে থাকি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরক্তির ভয়ে মাঝে মধ্যে আমাদের ওয়াজ নসিহত করতেন। সহিহ বুখারী ও মুসলিম। ইকরিমা বর্ণনা করে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, সপ্তাহে মাত্র একদিন লোকদের জন্য ওয়াজ নসিহত করো। এতে যদি রাজি না হও তাহলে সপ্তাহে 2 দিন, এতেও যদি সন্তুষ্ট না হও তাহলে সপ্তাহে 3 দিন। মোট কথা, কুরআনকে মানুষের কাছে বিরক্তিকর করে তুলো না। সহিহ বুখারী। 5, সহজ সরল ভাষায় কথা বলা। মূর্খ বা অল্প শিক্ষিত লোকের কাছে যেমন উচ্চাঙ্গের কথা বলা বা কঠিন শব্দ ব্যবহার করা বোকামি, তেমনি উচ্চশিক্ষিতের সামনে সাদামাটা বা যেন দাওয়াতদাতার ভেতর ইলমি নেই এমনভাবে কথা বলাটাও বোকামি। 6, আবেগ ও উদ্দীপনার সাথে হাসি মুখে আহ্বান করা। 7, শ্রোতা অপমানবোধ বা খারাপ ধারণা পোষণ করবে এমন কথা না বলা। দাওয়াতের পরে দায়ীর লক্ষণীয় বিষয়: যাকে দাওয়াত দেওয়া হয়েছে তার পরবর্তী অবস্থার প্রতি নজর না রেখে বা খোঁজ না নিয়ে শুধু দাওয়াত দিয়ে চলে আসা একজন সচেতন দায়ীর কাজ নয়। তাই একজন দায়ীর কাজ হবে সে যে অমুসলিমকে দাওয়াত দিয়েছে সে ইসলামের প্রতি দুর্বল হয়ে পড়েছে কিনা তার খোঁজ নেয়া। যদি দুর্বল হয়ে থাকে তাহলে তাকে আবারও ভালো করে দাওয়াত দিতে হবে এবং পুরোপুরিভাবে যেন ইসলামের প্রতি ঝুঁকে পড়ে সে পন্থা অবলম্বন করতে হবে। আর যদি ইসলাম কবুল করে তাহলে তার আমল গঠনের জন্য প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি কোনো মুসলমান ভাইকে আমল সংশোধনের জন্য দ্বীনি বিধান অবহিত করা হলে পরবর্তীতে সে সংশোধন হয়েছে কিনা তার খোঁজ নিতে হবে। তবেই দাওয়াত ও তাবলিগ সফলতার দিকে এগিয়ে যাবে। আল্লাহর পথে
আহ্বানের ফজিলত, কথার দিক দিয়ে ওই ব্যক্তির চেয়ে উত্তম কে যে আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করে, নেক আমল করে এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সূরা হামিম আস-সাজদা আয়াত নম্বর 33। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর পথে একটি সকাল বা সন্ধ্যা ব্যয় করা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সহিহ বুখারী ও মুসলিম। অধ্যায় জিহাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হিদায়াতের পথে ডাকবে সে তার অনুসারীর সমপরিমাণ সওয়াব পাবে, তবে অনুসারীর সওয়াব থেকে মোটেও কমানো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, যদি তোমার দ্বারা আল্লাহ তাআলা একজন লোককে হিদায়াত দান করেন তবে তোমার জন্য সেটা একটি উন্নত মানের লাল উট কুরবানি করার চেয়েও উত্তম। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির মুখ উজ্জ্বল করুন যে আমার কোনো হাদিস শুনেছে এবং যেভাবে শুনেছে সেভাবেই তা অপরের নিকট পৌঁছিয়েছে। কেননা অনেক সময় যাকে পৌঁছানো হয় সে ব্যক্তি শ্রোতা অপেক্ষা অধিক রক্ষণাবেক্ষণকারী বা জ্ঞানী হয়ে থাকে। তাবলিগ না করার পরিণতি। আমি যে সুস্পষ্ট বিধান নাজিল করেছি, জনগণের জন্য হেদায়েতের যে বাণী প্রেরণ করেছি এবং আমি যার ব্যাখ্যাও কিতাবের মধ্যে করে দিয়েছি, তারপর যারা তা গোপন করে রাখবে অর্থাৎ প্রচার করবে না, তাদের উপর আল্লাহ এবং সকল অভিশাপ বর্ষণকারীর অভিশাপ রয়েছে। সূরা আল বাকারা আয়াত নম্বর 159। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন সম্পর্কিত কোনো বিষয়ে কাউকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় এবং সেটা জানা সত্ত্বেও গোপন রাখে, কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনের লাগাম পরিয়ে দেয়া হবে। আল্লাহর পথ ব্যতীত অন্য পথে ডাকার পরিণতি। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো, কেননা সে তার দলবলকে ভ্রান্ত পথে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়ে যায়। সূরা আল ফাতির আয়াত নম্বর 6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথ ব্যতীত জাহিলিয়াতের দিকে তথা মানুষের তৈরি করা পথের দিকে আহ্বান জানায় সে জাহান্নামী। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি সে নামাজ পড়ে এবং রোজা রাখে তবুও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, যদি সে নামাজ পড়ে, রোজা রাখে, এমনকি নিজেকে সে একজন মুসলমান বলে মনে করে, তবুও সে জাহান্নামী। মুসনাদে আহমদ। যে ব্যক্তি বিপথের দিকে ডাকে সে তার অনুসারীদের পাপের সমপরিমাণ পাপের ভাগী হবে, তবে তাদের পাপ থেকে মোটেও কমানো হবে না। যে ভ্রান্ত পথের আহ্বানে সাড়া দেয় তার পরিণতি। যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে আমি তোমাদেরকে ভ্রান্ত পথে আহ্বান করেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব তোমরা আমাকে ভর্ৎসনা করো না এবং নিজেদেরকেই ভর্ৎসনা করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22। যারা দিনের দাওয়াতে সাড়া দেয় তাদের পুরস্কার। জিনেরা বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমাদেরকে রক্ষা করবেন। সূরা আহকাফ আয়াত নম্বর 31। মুমিনদের বক্তব্য কেবল এ কথাই যে যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তারা বলে, আমরা শুনলাম এবং আদেশ মেনে নিলাম, আর তারাই তো সফল কাম। সূরা আন-নূর আয়াত নম্বর 51। যারা দিনের দাওয়াতে সাড়া দেয় না তাদের পরিণতি। যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেয় না সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এ ধরনের লোকেরাই প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত।
সূরা আহকাফ আয়াত নম্বর 32। যে ব্যক্তিকে তার পালনকর্তার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে অধিক জালিম আর কে? আমি অবশ্যই অপরাধীদের শাস্তি দিয়ে থাকি। সূরা সাজদা আয়াত নম্বর 22। এবং বলো, হক তোমার প্রতিপালকের পক্ষ থেকেই আসে, অতএব তোমাদের যার ইচ্ছে তাতে বিশ্বাস করুক আর যার ইচ্ছে অস্বীকার করুক। আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি, যার বেষ্টনী তাদের পরিবেষ্টিত করতে থাকবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 29। কখনোই নয়, নিশ্চয়ই এটা লেলিহান শিখা যা চামড়া তুলে দিবে। সে তো সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং তা জানিয়ে দেওয়ার পরও বিমুখ হয়েছিল। সূরা মারিজ আয়াত নম্বর 15 থেকে 17। আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ। যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে। সূরা জিন আয়াত নম্বর 23। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা তার আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিও না। তোমরা তার কথা শুনো আর ওইসব লোকের মতো হইও না যারা বলে আমরা আপনার কথা শুনেছি, বস্তুত তারা কিছুই শুনেনি। সূরা আল আনফাল আয়াত নম্বর 20 এবং 21। তার চেয়ে অধিক জালিম কে, যাকে তার রবের বাণী দ্বারা বোঝানো হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্মসমূহ ভুলে যায়। তাই তো আমি তাদের অন্তরের উপর পর্দা রেখে দিয়েছি যেন না বুঝে, এবং তাদের কানে রয়েছে বধিরতার বোঝা। যদি আপনি তাদেরকে সৎপথের প্রতি দাওয়াত দেন তবে কখনোই তারা সৎপথে আসবে না। সূরা কাহাফ আয়াত নম্বর 57। দ্বীন ইসলামের দাওয়াতকে যারা অবজ্ঞা করে তারা শুধু শাস্তিযোগ্যই নয়, বরং তারা এ বিষয়েও অসহায় ও হতাশাগ্রস্ত যে দ্বীন ইসলামের দাওয়াতের অগ্রগতি ও সাফল্যের পথে অন্তরায় হয়ে তারা টিকে থাকতে পারবে না। আল্লাহ তাদের কথা বক্তব্য উল্লেখ করেছেন যে তারা বলে, আমরা বুঝতে পেরেছি যে আমরা আল্লাহকে পৃথিবীতে পরাস্ত করতে পারবো না এবং পলায়ন করেও তাকে অপারগ করতে পারবো না। সূরা জিন আয়াত নম্বর 12। দ্বীনের দাওয়াত হক প্রত্যাশীদের হারানো ধন। মানুষ ও জিনদের মাঝে অনেকে এমনও রয়েছে যাদের অন্তর সত্যের জন্য সদা উদ্গ্রীব। সত্যের সন্ধান তাদের কাছে এক অমূল্য হারানো ধন তুল্য। তাই তো দ্বীন ইসলামের দাওয়াতের বাণী যখন তাদের নিকট পৌঁছে যায় তখন তারা আর নিজেদেরকে মিথ্যার জালে আটকে রাখতে সক্ষম হয় না, বরং তারা মহাসত্যের পথযাত্রী হতে ব্যাকুল হয়ে ওঠে। কুরআনুল কারিমে এদেরই অবস্থা ও অনুভূতি সম্পর্কে বলা হয়েছে যে তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা এক আহ্বানকারীর ডাক শুনেছি, তিনি ইমানের দাওয়াত দিচ্ছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের উপর ইমান আনো, অতএব আমরা ইমান এনেছি। সূরা আল ইমরান আয়াত নম্বর 193। রাসূলের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে যখন তা শুনতে পায় তখন তোমরা দেখতে পাও যে সত্যকে অর্থাৎ হককে চিনতে পারার আবেগে তাদের চোখ অশ্রুসজল হয়ে যায়। তারা বলে, হে আমার প্রতিপালক, আমরা মুসলমান হয়ে গেলাম, অতএব আমাদেরকেও হক প্রকাশকারীদের তালিকাভুক্ত করে নিন। সূরা আল মাইদা আয়াত নম্বর 83। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাবলীগ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের প্রথম 13টি বছর শুধু দ্বীনের তাবলীগ করেই কাটিয়েছিলেন, এমনকি তাবলীগ ও তালিমকে তার নবুয়তের প্রধান দায়িত্ব স্থির করে নিয়েছিলেন। দ্বীনের প্রচার কাজ করতে গিয়ে তাকে সম্মুখীন হতে হয়েছিল শত বাধা, জুলুম, নির্যাতন, ঠাট্টা, বিদ্রূপ আর বহুবিধ হুমকির। পাগল, কবি, জাদুকর এসব অপবাদও তাকে সইতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি দ্বীন প্রচারের মহান কাজ থেকে বিরত হননি। তিনি অবলীলায় তাবলীগের কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে কারো ভয়েই বিচলিত হননি। মক্কার জিন্দেগি পাড়ি দিয়ে যখন মদিনায় আসলেন তখনও জিহাদের পাশাপাশি তাবলীগের কাজ জারি রেখেছেন। রাষ্ট্র পরিচালনার মতো ব্যস্ততার মাঝেও তিনি তাবলীগের কাজ করতে ত্রুটি করেননি। রাসূলের জীবন পরিচালনা করলে দেখা যায় যে তিনি বিভিন্নভাবে তাবলীগের কাজ আঞ্জাম দিয়েছেন। যেমন
দিন প্রচারের প্রাথমিক পর্যায়ে পরিবেশ সম্পূর্ণরূপে প্রতিকূল থাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে দাওয়াতি কাজ আঞ্জাম দেন। এতে নিজ পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের মধ্য হতে বাছাই করা কিছু লোকের নিকট দাওয়াত পেশ করেন। দাওয়াতের ফলে যারা ইসলাম কবুল করেন তাদেরকেও গোপনে দিন প্রচারের অনুমতি প্রদান করেন। প্রসঙ্গ ঘটনা: গোপনীয় দাওয়াতের প্রথম দিকে যারা ইসলাম কবুল করেন তারা সাবেকিনে আওয়ালিন নামে পরিচিত। এদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাঁর মুক্ত কৃতদাস জায়েদ বিন সাবিত, চাচাতো ভাই আলী বিন আবু তালেব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইসলাম কবুলের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন এবং তার দাওয়াতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলাম গ্রহণ করেন। এমনিভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ বিন মাসুদ এবং অন্যান্যরাও একে একে ইসলাম কবুল করতে থাকেন। ইবনে হিসাম বলেন, এদের সংখ্যা ছিল 40-এর কিছু বেশি। আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে দিন প্রচারের অনুমতি পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পদক্ষেপে নিজ আত্মীয়দের সমবেত করেন এবং তাদের প্রতি প্রকাশ্যে দাওয়াত পেশ করেন। প্রসঙ্গ ঘটনা: আত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াতের উক্ত মজলিসে সমবেত ছিল বনু হাসেম এবং বনু মুত্তালিব ইবনে আব্দে মান্নাফের একটি দল। তারা সংখ্যায় ছিল 45 জন। সেখানে আবুল আহাবও ছিল। আবুল আহাবের বিরূপ মন্তব্যের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিছুই বলেননি। পরবর্তীতে পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সমবেত করেন এবং তাওহীদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে তাদের অবহিত করেন। সেই মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছ থেকে দিন প্রচারের ক্ষেত্রে সহায়তা লাভেরও আশ্বাস পান। প্রকাশ্য তাবলিগের দ্বিতীয় পদক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আরবের প্রচলিত প্রথানুসারে সাফা পাহাড়ের উপর উঠে ইয়া সাবাহ ইয়া সাবাহ অর্থাৎ হাই সকাল হাই সকাল বলে আওয়াজ দিয়ে কুরাইশ গোত্রদের সমবেত করেন এবং তাদের নিকট তাওহীদ, রিসালাত ও কিয়ামতের উপর বিশ্বাস স্থাপনের দাওয়াত পেশ করেন। প্রসঙ্গ ঘটনা: সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, হে নবী, তোমার নিকটাত্মীয়দেরকে আল্লাহর আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করো। পবিত্র কুরআনের এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করে আওয়াজ দিলেন, হে বনি ফিহর, হে বনি আদি। এই আওয়াজ শোনার পর কুরাইশদের সকল নেতৃস্থানীয় লোক একত্রিত হল। যিনি যেতে পারেননি তিনি একজন প্রতিনিধি পাঠিয়েছেন কি ব্যাপারে তা জানার জন্য। কুরাইশরা এসে উপস্থিত হল। আবুল আহাবও তাদের সঙ্গে ছিল। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলো, আমি যদি তোমাদের বলি যে পাহাড়ের ওদিকের প্রান্তরে একদল ঘোড়সওয়ার তোমাদের উপর হামলা করার জন্য আত্মগোপন করে আছে, তোমরা কি সে কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ, বিশ্বাস করব, কারণ আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শুনো, আমি তোমাদের এক ভয়াবহ আযাবের ব্যাপারে সাবধান করার জন্য প্রেরিত হয়েছি। আবুল আহাব বলল, তুমি ধ্বংস হও। এ কথা বলার জন্যই কি আমাদেরকে এখানে ডেকেছ? আবুল আহাবের এ কথার প্রেক্ষিতে আল্লাহ সূরা লাহাব নাজিল করে তাতে বলেন, আবুল আহাবের দুহাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। পরবর্তী পদক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে যাবতীয় শিরকের বিরুদ্ধে জোরালো যুক্তি প্রমাণ সহকারে বক্তব্য প্রদান করেন। ফলে মক্কার অধিবাসীরা ক্রোধে দিশেহারা হয়ে পড়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোমর বেঁধে উঠে দাঁড়ায়। প্রসঙ্গ ঘটনা: ক সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, নিকটাত্মীয়দের আল্লাহর আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করো। এই আয়াত নাজিলের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ দিলেন। সাধারণভাবে এবং বিশেষভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কুরাইশ দল, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনি কাব, নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। আমি তোমাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষার ব্যাপারে আদিষ্ট হয়েছি।
যেহেতু তোমাদের সঙ্গে আমার আত্মীয়তা রয়েছে, সেহেতু এই বিষয়ে আমি তোমাদেরকে যথাসম্ভব সজাগ করব। খ, উক্ত বক্তব্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিকতার নোংরামি, অকল্যাণসমূহ, মূল্যহীনতা ও মূর্তিগুলো যে শক্তিহীন, নিরর্থক তা উদাহরণ দিয়ে বোঝাতে থাকেন। তিনি প্রকাশ্যে মিথ্যার স্বরূপ উন্মোচন করেন এবং বলেন, যারা এসব মূর্তি পূজা করে এবং এগুলোকে ওসিলা বানায় তারা পথভ্রষ্টতায় লিপ্ত। প্রকাশ্যে তাবলিগ করার কয়েক মাস অতিবাহিত হওয়ার পর হজ্জের মৌসুম সমাগত হলে রাসূলের কাছে দিন প্রচারের এক সুবর্ণ সুযোগ এসে যায়। কেননা সে সময়ে আরবের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় লোকজন জমায়েত হবে, আর সেই সুযোগে দিনের দাওয়াত সহজেই সমগ্র আরব জাহানে ছড়িয়ে পড়বে। এই প্রেক্ষাপটে মুশরিকরাও রাসূলের দাওয়াত ও তাবলিগকে ব্যর্থ করার জন্য নানারূপ প্রতিরোধের ব্যবস্থা করে। কিন্তু তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত পৌঁছিয়ে দেন। ফলে আরব জাহানের বিভিন্ন গোত্রপ্রধান, প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের নিকট ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাবলিগ করেছেন নামক কিতাবটির শেষ অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।